নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের যে অফিশিয়াল ঘোষণাটা হয়েছে সেটাকে একদম সহজ করে বুঝে নেব। চলুন এই দারুণ সুযোগটার খুঁটিনাটি জেনে নেওয়া যাক। স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, মানে আমরা এখানে যা কিছু নিয়ে কথা বলবো তা সবই কিন্তু একেবারে ওদের অফিশিয়াল নোটিফিকেশন থেকে নেওয়া, তাই তথ্যের ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকা যায়। তো আজকে আমরা মোট 5টা জিনিস দেখব। প্রথমে কি পোস্ট আছে, তারপর কারা আবেদন করতে পারবেন, 3 নম্বরে সিলেকশন প্রসেসটা ঠিক কেমন, 4 নম্বরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আর শেষে কিছু খুব জরুরি ডেট যেগুলো একদমই ভোলা যাবে না। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করা যাক কি সুযোগ আছে সেটা দিয়ে। মানে কোন পোস্টের জন্য এই পরীক্ষাটা হচ্ছে আর স্যালারি বা কেমন হতে পারে। এখানে কিন্তু অনেক রকমের পোস্ট আছে, মানে অফিশিয়াল নোটিফিকেশনে তো প্রায় 19টা পদের কথা বলা আছে, কিন্তু সেগুলোকে আমরা সহজ করে বোঝার জন্য দুটো পে স্কেল বা স্যালারি লেভেলে ভাগ করে নিতে পারি। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো লেভেল আছে, লেভেল 10 আর লেভেল 9। লেভেল 10-এর পোস্টগুলো যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, এগুলোর স্যালারি শুরু হচ্ছে 32,100 টাকা থেকে। আর লেভেল 9-এর পোস্ট যেমন সাবঅর্ডিনেট লেভেল সার্ভিস বা রেভিনিউ ইন্সপেক্টর, সেগুলোর স্টার্টিং স্যালারি হলো 28,900 টাকা। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, ভ্যাকেন্সি ঠিক কটা আছে, মানে কতগুলো পোস্টে লোক নেওয়া হবে, সেটা কিন্তু এখনও জানানো হয়নি, ওটা পরে ঘোষণা করা হবে। আর হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে সব অ্যাপয়েন্টমেন্টই কিন্তু প্রথমে টেম্পোরারি বেসিসে হবে। বেশ, পোস্ট আর স্যালারি তো বোঝা গেল। এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একবার ঝালিয়ে নেওয়া যায়। তো এবার নিজেকেই প্রশ্নটা করার পালা। পরের কয়েকটা পয়েন্ট একটা চেকলিস্টের মতো, এগুলো দেখে মিলিয়ে নিলেই বোঝা যাবে আবেদন করা যাবে কি না। প্রথমেই বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে, আর এই বয়সটা হিসেব করতে হবে কিন্তু 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। আরও সহজ করে বললে জন্ম তারিখটা হতে হবে 2 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2004-এর মধ্যে। তবে হ্যাঁ, বয়সের কিছু ছাড়ও আছে, যেমন পশ্চিমবঙ্গের এসসি বা এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর আর ওবিসি নন ক্রিমিলেয়ার ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড়। আর যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তাদের জন্য আপার এজ লিমিট 45 বছর পর্যন্ত। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই ছাড়গুলো শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যই। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশনে। এখানে দুটো মেইন জিনিস লাগবে। এক, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হতে হবে, আর 2, বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। তবে বাংলা ভাষার এই শর্তটার একটা এক্সেপশন আছে, যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নয়। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বিশেষ করে নেপালিভাষী ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, ধরে নেওয়া যাক সব যোগ্যতা মিলে গেল, তাহলে এরপর কি? এরপর হলো পরীক্ষা। চলুন এবার সিলেকশন প্রসেসটা দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা কিন্তু 3টে স্টেজে হবে। এই 3টে ধাপ কি? স্টেপ 1 হলো প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হবে অবজেক্টিভ টাইপের। ওটা পাশ করলে স্টেপ 2 মানে ফাইনাল পরীক্ষা, যেটা হবে লিখিত। আর সবশেষে স্টেপ 3 হলো পার্সোনালিটি টেস্ট বা যাকে আমরা ইন্টারভিউ বলি। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই যে প্রথম পরীক্ষাটা মানে প্রিলিমিনারি, ওটা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট, মানে ভিড় কমানোর জন্য। এর নম্বর কিন্তু ফাইনাল সিলেকশনের সময় গুণা হবে না। তাহলে চাকরিটা কিসের উপর নির্ভর করছে? এই লাইনটা দেখুন, এটা নোটিফিকেশন থেকেই নেওয়া। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ফাইনাল পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে। তার মানে আসল খেলাটা কিন্তু ফাইনাল পরীক্ষা আর ইন্টারভিউতে, এই দুটোতেই সবথেকে বেশি ফোকাস করতে হবে। ওকে, তাহলে পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল। এবার আসা যাক একদম কাজের কথায়, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি হল 160 টাকা, এর সাথে কিছু সার্ভিস চার্জও লাগতে পারে। তবে ফিয়ের ক্ষেত্রেও ছাড় আছে। পশ্চিমবঙ্গের এসসি এসটি ক্যান্ডিডেট আর যাদের 40% বা তার বেশি ডিসেবিলিটি আছে তাদের কোনো ফি লাগবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, পশ্চিমবঙ্গের ওবিসি ক্যান্ডিডেটদের আর অন্য রাজ্যের এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু ফি দিতে হবে। অ্যাপ্লাই করার সময় কয়েকটা নিয়ম কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন অ্যাপ্লিকেশন শুধু অনলাইনেই করা যাবে, ভুলেও একাধিক অ্যাপ্লিকেশন করবেন না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। একটা ভ্যালিড ফটো আইডি ডিটেলস দিতে হবে, আর যারা রিজার্ভড ক্যাটাগরির তাদের সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে।
আর সব শেষে সবথেকে জরুরি যে বিষয়টা সেটা হলো ডেটগুলো। এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে এখনই মার্ক করে নিন। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ৩০শে এপ্রিল ২০২৬ থেকে। অ্যাপ্লিকেশন জমা দেওয়া আর ফি পেমেন্টের লাস্ট ডেট হল ২০ মে ২০২৬ ঠিক বিকেল ৩টে পর্যন্ত। আর ধরুন ফর্মে কোনো ভুল হয়ে গেল, সেটা ঠিক করার জন্য একটা এডিট উইন্ডো খোলা থাকবে ২২শে মে থেকে ২৮শে মে পর্যন্ত। তো সব তথ্য তো এখন হাতের মুঠোয়, এখন ভাবার পালা। এই সুযোগটাই কি সরকারি চাকরিতে কেরিয়ার শুরু করার সেই প্রথম ধাপ হতে পারে? সিদ্ধান্তটা নিতে হবে আর প্রস্তুতি শুরু করতে হবে।